সংসদে অধ্যাদেশ যে সংশোধন করা হয়েছে তার ফলে একীভূত ৫ ব্যাংকে কি আগের মালিকানায় ফিরে পাবেন, তা জানাবো আজকের এই প্রতিবেদনে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ সংসদে বিল আকারে পাশ হওয়ায় একীভূত হওয়া ৫ ব্যাংক আগের মালিকরা ফিরে পাবেন কিনা। তবে এই রেগুলেশনের ফলে কিন্তু মালিকানা ফিরে পাওয়ার তাদের পথ খুলে দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে অনিয়মের সাথে জড়িত কোনো পরিচালকই ফিরতে পারবেন না ব্যাংক পরিচালনায়। বিশ্লেষকরা বলছেন যাদের কারণে ব্যাংক খাত সংকটে পড়েছে তাদের ফিরিয়ে আনা হবে অনৈতিক। গেল আওয়ামী লীগের ১.৫ দশকে নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে পাচার করেছে এক শ্রেণীর সুবিধাভোগী গ্রাহক ও এসালাম সহ বড় কয়েকটি শিল্পগোষ্ঠী। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব দুর্বল ব্যাংকের প্রকৃত চিত্র বেরিয়ে আসে। ফলে গ্রাহকদের আস্থা হারিয়ে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেয়। এমন বাস্তবতায় গ্রাহকের যে আমানতের নিশ্চয়তা দিতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। তবে শুক্রবার অধ্যাদেশটিতে সংশোধন এনে আইনে রূপান্তর করে জাতীয় সংসদ। এতে একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক বলেন, পূর্বের বিনিয়োগকারী ছিল তাদের অথবা যদি কোনো বিদেশি বিনিয়োগকারী আসতে চায় এসব ব্যাংকের জন্য সেটা আসতে পারবে। পুরনো বলতে বুঝিয়েছেন যেখানে যাদের নামে সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এ ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারাও চাইলেই অর্থের সংস্থান করতে পারবে। নতুন আইন অনুযায়ী একীভূত ব্যাংক পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার এ পর্যন্ত যে অর্থ ব্যয় করেছে তার ৭.৫% পরিশোধ করে আগের মালিকরা এর নিয়ন্ত্রণ নিতে পারবেন। তবে বিশ্লেষকরা বলছেন সহজেই ফেরার সুযোগ নেই ব্যাংক লুটেরাদের। বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেছেন ৭.৫% ডাউন পেমেন্ট করে তারপর আবার মালিকানা ফেরত নেওয়া ইটস ভেরি টাফ, তাই না? সুতরাং এই ক্লোজটা যদিও বাইরে থেকে মনে হবে যে তাদের ফেরার জায়গাটা সহজ করে দিল, কিন্তু আমার মনে হয় এটা খুব টাফ হবে। অর্থাৎ তৌফিক আহমেদ চৌধুরী এটা খুব কঠিন কাজ বলে মত দিয়েছেন। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নীতিগতভাবে করাটা ঠিক হবে না। যারা এক সময় আমি যদি খুন করি তারপরে সে মাপ চাই তাহলে আমি কি মাপ পাবো? এটা তো আমার ইন্ডাস্ট্রি গট ইম্প্যাক্ট পুরো ব্যাংকিং শিল্পে কিন্তু এর দ্বারা ইম্প্যাক্ট হয়েছে এবং তার জন্য আজকে আমাদের এটা পুরো সিস্টেমেটিক যে ইস্যু হয়ে গেছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন এই বিশ্লেষক। তিনি বলছেন যে এই যে ৫টি ব্যাংকের যে ঘটনা ঘটেছে সেটা পুরো সিস্টেমেটিক একটা ইস্যু হয়ে গেছে এবং এই সিস্টেমেটিক ইস্যুটাকে তিনি পুরা বাদ দিতে বলছেন এবং লুটেরাদের যাতে ফিরিয়ে আনা যায় এবং লুটেরাদের হাতে যাতে ব্যাংক না যায় সে কথা বলেছেন। এই ছিল ৫ ব্যাংকের। এখন বিভিন্ন তথ্য ছড়িয়েছে পূর্বের মালিকানায় যাচ্ছে আগের ৫ ব্যাংক। আসলে এই কথাটির সঠিক এখনো ভিত্তি পাওয়া যায়নি। তবে তাদের জন্য এই যে সংশোধন হলো গত শুক্রবার সেটার ফলে কিন্তু এই পথটি তাদের জন্য সুযোগ তৈরি করেছে। সবার জন্য শুভকামনা। আমাদের সাথে এরকম তথ্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।